দাদা বাবা মরে সবে 5 দিন হচ্ছে, তবে বাবার যে কাজটা করব তোমাদের সামনে আমি কথা দিচ্ছি, ইতিহাস পুরাণের পাতায় নাম তুলে দেবো। দাদা মা মরেছে, কাজ করেছি, মোটে সুনাম পাইনি। মা মরেছে, মোটে সুনাম পাইনি, তবে তাদের ভালো মানুষই নিমন্ত্রণ করেছিলাম, খেয়ে গেছে আর কি বলে গেছে জানো, শালা আমার সমাজ করেছে। মাংসের তরকারি তেলে নিম পাতা রস বেশি করে দিয়েছে, চাটনিতে টক বেশি হয়ে গেছে। দরকার নেই, ভালো মানুষই নিমন্ত্রণ করবো না, যা কিছু নিমন্ত্রণ করার দরকার মদ করে নিমন্ত্রণ করবো, তো তারা খেয়ে যাবে, ভালো বলে যাবে। তবে দাদা মদ খাওয়ার জন্য সুব্যবস্থা করে রেখেছি, বাংলা মাল আছে আর মুরগির ছাট আছে। দাদা 7 থেকে 8 মাস পরে শ্বশুর বাড়ি এসেছি, তা আবার চুরি করে। যদি বলো কেন চুরি করে, আমাদের বইয়ের নিতে যাচ্ছে, শ্বশুর বাড়ি যাওয়া যাবে না। কিন্তু কি করব, হঠাৎ মা মারা গেছে, সব বান্ধবদের নিমন্ত্রণ করতে চাইলে শ্বশুরটা পড়ে থাকবে, ওই জন্য চুরি করে শ্বশুর বাড়ি চলে এসেছি। কিন্তু বাড়ির মধ্যে লোকজন সব কোথায় গেল বলো দিনি? বাবা, ও বাবা। এই কোন শালা রে? এই কোন শালা? ও শালা, শালা রে, তোর কি এখন আমি নিমন্ত্রণ করেছি? যখন নিমন্ত্রণ করবো তখন খেতে আইবি, বাস্তের মধ্যে আগে বেরো। ও বাবা, আমি শালা না, আমি তোমার জামাই। ই বাবা, জামাই ঢুকেছে আর 3-4 বার শালা বলে বসে আছি। বাবা ভেতরে আয়। এ কি বাবা, তোমার গলায় দড়ি? আমার তো বাবা মরে গেছে। তোমার বাবা মরে গেছে? কে তোর গলায় দড়ি? তোর কে মরেছে? আর মা মরে। তোর মা মরে গেছে? কি করে মরেছে? চোখ বুঝি। বাবারে, আর বাঁচানো যাবে তাই? তা সে মরে গেছে, বাঁচাবো কোথাতে? পড়েছি কোথায়? বিষ্ণুপুরে। চল সেখানে আমি যাবো। কি করবে? চিতার পর ঢুকে আর বয়ে থাকবো। বাজে কথা বলো নি বাবা। আর তুই কিছু নিয়েছি? আমি তো নিমন্ত্রণ করতে এসেছি। তোর কাজ কবে? আমার তো 12 তারিখে ঘাট। আমার তো 12 তারিখে ঘাট। সে কি, তোমার বাবা আর আমার মা একই দিনে মারা গেছে? নইলে ডেট একসঙ্গে পড়েছে। কিন্তু বাবা তুমি না গেলে আমার কাজ উদ্ধার হবে না। আর তুই না এলে আমার যে কাজ উদ্ধার হবে না। ডেটটা চেঞ্জ করা যায় না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? লাইট মাইক প্যান্ডেল সব চলে এসেছে। লাইট মাইক প্যান্ডেল চলে আছে? রে বাবা, লাইট মাইক তো দূরে কথা, 500 কুটুম্বের মধ্যে ঘরে ঢুকে গেছে। 500 কুটুম্ব ঢুকে গেছে? হ্যাঁ। চলে আয়। এই ডেট হ্যাঁ 5 মিনিট চেঞ্জ হয়ে যাবে। বাবা, কি একটা ভালো সেন্ট পাচ্ছি। পদ্মফুলি সেন্ট। পদ্মফুল কি হবে? এই পদ্মফুলি সেন্ট, হ্যাঁ, যদি বা তুই 1 প্যাক অন্তরে পুশ করতে পারিস, হ্যাঁ, গাবাট করে ডেট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ আছে, মানে আছে, নিয়ে ঘুরতেছি। মানে যে ডেট নিয়ে গন্ডগোল হচ্ছে, ডেট চেঞ্জ হয়ে যাবে? পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। দেরি করুনি, ঢালো। বারে করি। হ্যাঁ। না না না। এই বাবা, এটা কি হচ্ছে? মাতাল বরণ। অনেক বরণের নাম শুনেছি, মাতাল বরণ পর্যন্ত শুনতেছি। ও বা বলতেছি ডেট চেঞ্জ হয়ে যাবে তো? খাওয়ার পর বুঝতে পারবি। দেরি করুনি, ঢালো ঢালো। কোনটা খাবি? ও বা কি আছে? কি বাংলা আছে, রাম আছে? না বাবা, বাঙালির ছেলে বাংলা খাবো, বাংলা কোনোদিন বেইমানি করে না। তাহলে বাংলার উপর ফেলে দি। হ্যাঁ, বলতি ডেট চেঞ্জ হয়ে যাবে তো? খাওয়ার পর বুঝতে পারবি। দেরি করুন, ঢালো। না 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 হ্যাঁ, না 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 না। এটা কি? এই বড় দেবো না ছোট দেবো? ও ভাই, 1 প্যাক খাবো, চাঁড়ি করে দাও। বাবা তুই তো জ্বালা তৈরি হয়েছি রে, তানে খা, ভরি পূর্ণ করে দিবি। খা খা। ও ভাই, ডেট চেঞ্জ হয়ে যাবে তো? খাওয়ার পর বুঝতে পারবি। গ্লাস মনে হয় লিগাল, বুঝতে তো কোথায় গোদা খানা লেগেছে বুঝলি বাবা। না 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 ঝিনিক না 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 ঝিনিক না 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 ঝিনিক। ও ভাই, ডেট চেঞ্জ হয়ে যাবে তো? খাওয়ার পর বুঝতে পারবি। দেরি করুন। চামচ এ চেটে খাচ্ছি, নোংরা লেগে। ও বা চামচ না, তা কি? চি চি। ও আমি ভুলে গেছিলাম। নে দাদা চিকেন কাক। ও বা খাই, ডেট চেঞ্জ হয়ে যাবে তো? খাওয়ার পর বুঝতে পারবি। দেরি করুন, ধর। কি হয়েছে নাকি? এই ঘুরে খা, মানুষ দেখলে কি বলবে? সৌরজান পরে মদ খাচ্ছে, জানোয়ার লীলজ্জ কথা কারা। হ্যাঁ ঘুরে খা। বাবা বাবা যাবার মাত্র ধপ করে উঠেছে রে। বাবা কে? পুষে গেছে। 1 প্যাকে পুষে গেল। হ্যাঁ বাবা কি? এবারে ডেটটা চেঞ্জ করা হোক। হ্যাঁ, ডেটটা চেঞ্জ করো, ডেটটা চেঞ্জ করো। হ্যাঁ, তোমার কাজ হচ্ছে 12 তারিখে। হ্যাঁ, আমার কাজ 12 তারিখে। আর আমার কাজ হচ্ছে 25 তারিখে। তাহলে ওই কথা থাকলো। হ্যাঁ বাবা, একটা কথা বলি। কি? অতিরিক্ত নেশা হয়ে গেছে। তুই আমার বাড়ি এতদিন আসুনি কেন? ওই হারামির বাচ্চার জন্য। হারামির বাচ্চা? হারামির বাচ্চাটা কে? আর বউ আমার কে হয়? তোমার মেয়ে। তাহলে হারামিটা কে হলো? মাইরি বাবা, ওই কথাটা আমি বলতে পারবো না, দুঘা মেরে নে বাবা। শালার একটারে গাল ফাটিয়ে দেবো। তবে রে শালা, এই শালার বাচ্চা শালা। ও শালা আমি বুঝতে পারি না। এই শালা বাংলা খোর, পেছন ভাইকে টানতেছে। পয়সা দিয়ে মদ খাবো, পাটল বেগান। এই শালা শালা বাংলা পেছন ভাইকে বল টানতে যেন মাফ করে। শালা বাংলা খোর। শালা বুঝতে পারি, এত নেশা হয়ে যায়।
শালা বাংলা ঘর কথা শালা চুল্লু খো। এ আমি চুল্লু খাই না এই শালা কি খাস? আমি ওল্ড মগ ছেড়া খাই না হ্যাঁ তুই শালা ঘোড়ার ডিম খাও শালা। শালা ভাইরা ভাই কোথা তুই অফিস মশা। এ মারবি তুই মারবি? তোর বাড়ি আছে মারবি এই শালা বেরো। মেরে দেখ ও শালা বেরো বেরো বাঁচতে পারো। বাবা গো মেরে ফেলে দিল গো ও বাবা গো আমার সব ঘেটে দিল গো এই দাদা দাদা তুই একা ঢুকলি কেন? তুই একা ঢুকলি কেন? জল খা জল খা জল খা। এই কি দিচ্ছ কিটা এ বাবা তুই তো বাংলা মদ সর্বনাশ করি। মাথা পাতে গেছে নাকি এই বাবা জামাই কি কোথায় ধাক্কা মারলি? কে এটাকে কে দেখতে পাচ্ছ না এই বয়সে কি চোখের মাথা খেয়ে বলছো নাকি? এ কি মা তোমার এই অবস্থা হলো কি করি ও মা তুমি শতপুত্রের জননী হও মা ও মা ও বাবা কাহারে বানাই কাদেরা বাজা উল্টো পাল্টা মারছো ধাক্কা শশীকান্ত তুমি দেখেছি আসরটাকে করবে মাটি কাহারে বানাই কাদেরা বাজা কাহারে বানাই কাদেরা বাজা কাহারে বানাই কাদেরা বাজা এই যে তুমি তো বেশ বড় মাপের বাজি হয়েছে হ্যাঁ দাদরা বাজাচ্ছ আর এই মহাবিদ্যা বাকেরও দেখে তো কে মা আমার জামাই তো এই জামাই কখন এলো তুমি আগে বলোনি? মাথা কাপড় এই মাথায় কাপড়টা এই দেখটা আমি দেখ কই গো ওরে মাথায় কাপড়টা এই তুমি সরো সরো না আমি তোর পেছনে দাঁড়াবো দেখোছো না আমি তোর পেছনে পুষ্য মেরে না করে না তুই মারি ও বাবা জামাই কে তা তুমি কখন এলে বাবা? আমি অনেকদিন আগে এসেছি অনেকদিন আগে এসেছো হ্যাঁ। দেখি তোমার গলায় দড়ি কেন? মা মারা গেছে তোমার মা মারা গেছে? হ্যাঁ কি যেন একটা গন্ধ বেরোচ্ছে ই বাবা গন্ধ বলবি না বল পদ্ম ফুলের ছেন মেরেছে হ্যাঁ শালা বাংলাকে মনে হয় হেগে ফেলে আরে শালা বাংলাকে হেগে ফেলেছে তোমার লজ্জা করে না? তোমার মা মারা গেছে আর তুমি শ্বশুর বাড়ি এসে মদ গিলে বসে আছো? তা আমি কি জোরে করে খেয়েছি তা কে খাইয়েছে? এ শালা বাংলা খোদ আমার খেয়েছি হ্যাঁ? শালা কোথায় কোন কথাটা বললো শালা ঘর সত্যি বিভীষণ শালা এই, এই, এ কি কি? তুমি তো মদ গিলে চোখে শোষে ফুল দেখছো এটা তোমার জামাই শালা নয়। ওরে বাংলায় এত কেড়ে নিয়ে হয় বুঝতে পারিনি বাবা জামাই কে তোমার মা কিভাবে মারা গেল বাবা? হোঁচট খেয়ে মরে গেছে আচ্ছা কি জন্য এসেছে বলো? ও আমি নিমন্ত্রণ করতে হয়েছি ভালো কথা বলো বলো। তাহলে ওই 12 তারিখে ঘাট 12 তারিখে ঘাট 13 তারিখে শ্রাদ্ধ 13 তারিখে শ্রাদ্ধ 20 তারিখে নিয়ম ভঙ্গ হ্যাঁ? শালা জ্ঞান 20 তারিখে নিয়ম ভঙ্গ। হ্যাঁ। ও মা তো নিয়ম ভঙ্গটি পিছিয়ে দেওয়া হলো কেন? ও মা 12 শালা খাবে 13 রকম কথা বলবে ও আচ্ছা আচ্ছা ওই জন্য ডেট চেঞ্জ করে দিই ও বাবা তোমার মধ্যে বুদ্ধিমান ছেলে আর দুটো হয় না গো? ও মা তাহলে নিমন্ত্রণ থাকলো একদম শপিং মলতে ভালো ভালো জামা কাপড় কিনে যাবে হ্যাঁ হ্যাঁ কিন্তু মা আবার কিন্তু কিসের? এই শালা বাংলা খোরকে আমাদের বাড়ি নিয়ে যাবে না এইসব শালাদের কি বলবো আর এইসব শালুকার কি বলবো শালুকার জ্ঞান আমার খেলো আমার বাঁচতে চলে গেল তুই শালা এই শালার ঠিক অবশ্য রাত্রে জন্ম হয়েছে। এই যে এ কি- কি- তোমার আক্কেল হয়েছে? জামার সঙ্গে বসে মদ গেলা তোমার আক্কেল হয়েছে তো? ওরে বাংলায় এত কেরালা নেশা হয় বুঝতে পারিনি রে এই কদম কই চোখে যেন নেবা হয়েছে। এই কদম একটা কথা বলি শুন কি আছে বলো? এই জামাই তো নিমন্ত্রণ করে গেল হ্যাঁ তোমার যা হবে না তোমার কথা চলবে না। কেন এতদিন পর আমার জামাই আমাকে নিমন্ত্রণ করে গেছে আর আমি জামার বাড়ি যাবো না মানে? এই একটা আমি জামার বাড়ি যাবো। এই একটা কথা বলি শোনো কি? তুমি যদি আমার সঙ্গে যাও হ্যাঁ। পাড়ার মানুষ দেখে কি বলবে জানো কেন কি বলবে? ই, শালা কত কম বয়সে বাচ্চা নিচ্ছে দেয় দেখো যে যা বলে বলুক আমি কারো কোনো কথা শুনবো না আমি জামার বাড়ি যাবো। তাহলে তুমি আমার পিছনে থাকবে হ্যাঁ। আর আমি ঢাল হয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকবো চলে যাই মরে যাই মরে যাই চলে যাই মরে যাই কি যে করি নিয়ে মন কি যে করি নিয়ে মন এই ভালো লাগে না এ জীবন চলে যাই মরে যাই চলে যাই মরে যাই কি যে করি নিয়ে মন কি যে করি নিয়ে মন এই ভালো লাগে না দিদি গো জ্বলে গেলাম আর মরে গেলাম জ্বলে পুড়ে না মানুষটা একদম শেষ হয়ে গেলাম উচ্ছে বেগুন আর পটল মূলো শাশুড়ির কাজে পড়ে মাল সার ভাত খেয়ে খেয়ে আমার গোটা শরীরটা না কয়লার মতো কালো 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 হয়ে গেল তোমরাই বলো আমি একামে ছেড়ে কোন দিকে যাবো গো এইদিকে সন্ধ্যা হয়ে গেল ঘাটে উঠতে হবে লোকটা নাপিতের কাছে নেড়া হতে গেছি তুই ভালো হয়েছে গেছিস সকাল সকাল ঘাটের মধ্যে ফিরে আসবি তো এই তো আমি কি আছে এসো এইদিকে কি হয়েছে নাকি
তোমার লজ্জা করে না? কেন কি হয়েছে? চান করতে হবে না? তা মাথা চুলটা ফেলবো তবে তো আসবো নাকি? মাথা চুল ভর্তি কেন গো? ও নাপিতের খুঁড়ে ধান নি নাবিকে মদটা ছিল। তা বলতে পারবো কি বলিস না? কি হয়েছে? ওজন কাল হয়ে গেছে, স্নান করবো, জামা প্যান্ট নেবো, ঘরে চলে যাবো। দেরি করিনি, ঝট করে চানটা করে নি। তাড়াতাড়ি নাও। আরে আমার এক কথা উফ, বাবা গো বাবা, এত রাস্তা হেঁটে এসে আমার শরীর একদম টানে না। ও বাবা গো, কিলি তোর মুন্ডু গুঁড়ো। আরে বাবা তুইও মারতেছিস? না তুমি কার গায়ে হাত দিচ্ছ? এই স্বামীকে মারতে হবে? কার গায়ে হাত দিচ্ছ? ও আতিও মারিনি। এই তোরা কি বলেছিল? কি বলেছি কি? তোর এই অবস্থা বাইরে বেরতে হবে না? আমি তোমার কি বলেছিলাম? কি বলেছিলি? দেখো আমার বয়স হয়ে গেছে, হ্যাঁ। শরীরের অবস্থা ভালো নয়, আমি আর বাচ্চা কাছে নেবো না। আমার কোনো কথা শুনেছ? এই বংশ বাতিল হয়ে যাচ্ছে। দিন রাত বাংলা গেলে আসো আর বংশ বাতি চালাও। এই জামা ঠিক কর। ঠিক আছে। শালা জামা ঠিক কর না। ঠিক আছে তো জামা ঠিক কর না। আচ্ছা চল দেরি করিস। এই যে ওটা খুব ঠান্ডা লাগছে কিন্তু আমার। এই বান্ধবরা জামা কাপড় নিয়ে এসে কাঁড়ি করেছে, দেরি করিনি, ঝট করে গিয়ে ধরে নে চলে যা। তুমি ওকে দাঁড়াও, দেখছি কে কে এসছে ওখানে। দাঁড়াও, দেখছি দেখি। ও বাবা গো, ও সর্বনাশ! তোমরা এখানে কেন? ওই দেখ, আমি তোর মা তো। তোমরা এখানে কিসের জন্য? এই তো মেয়ের বাড়ি মা আসবে না? তোমাদের কে নিমন্ত্রণ করে এসছে? কেন? আমার জামাই। আমার এই যে তুমি নিমন্ত্রণ করে এসছো? এই তা আমি কি যেচে নিমন্ত্রণ করতে গিয়েছি? কে করে এলো? তোর বাবা আমার ফোন করে ডেকেছে। আমার বাবা তোমার ডেকেছে? এই কদম সোজা দেখি। হ্যাঁ বলো। এই কদম সরে গেছি। ও শালা নেড়া। কি হয়েছে? শালা নেড়া রে। কি হয়েছেটা কি? ও শালা টাগলুর বাচ্চা। কি হয়েটা কি? কে কার নিমন্ত্রণ করেছে? কে করেছে? তুই তো নিমন্ত্রণ করেছিস। শালা বাংলা খোর কথা। শালা চুল্লু খোর কোথাকার। শালা। তোমার জামাই ওইটা কি বলছো তুমি? হ্যাঁ রে মা। কি মামা করবে না? কি হয়েছে বলে ফেলো। আচ্ছা মা তোর মা নাই তোর বাড়ি আইছি এসো। তা কুকুরের মন তেড়ে দিচ্ছি? কেন তাড়িয়ে দেবো না? কেন? তুমি বলো বাবা, আজ বাদে কাল আমার বাচ্চা হবে। হ্যাঁ। তোমরা এই বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছ। হ্যাঁ। তুমি কি জানো বাবা, এই বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছ বলে তোমাদের জন্য আমরা এই দুজনে পাড়ায় এই মুখটাকে একদম দেখাতে পাচ্ছি না। ওরে আমরা কখন বাচ্চা নেবো না নেবো সেটা আমাদের ব্যাপার। হ্যাঁ সে তো 100 বার কখন আমরা প্রদীপ জ্বালাবো, চালাবো। কখন প্রদীপ লেবাবো, কখন দুম করে ধইরে দেবো, কখন পটাশ করে যাইলে দেবো, কখনো টাং প্রদীপ জ্বালাবো, বাবা প্রদীপের কাঁড়ি রে। কখনো সবজি প্রদীপ জ্বালাবো, সবজি প্রদীপ। কখন শীষ প্রদীপ জ্বালাবো। তুমি কি মনে করো আমার একলার বংশে প্রদীপ জ্বলবে? ও বাবা, তুমি বলো না, আচ্ছা পাড়ায় কি আমার কোনো একটু মান সম্মান নেই? কিসের মান সম্মান? কি বলবো, আমার বংশে প্রদীপ লিবে যাচ্ছে। এ দেখো, তুই মান সম্মান কই দিছিস? এটা বোঝাও না বাবা। তা আমি আর কি বলবোটা কি? ও নেড়া কি বলবে রে, নেড়া কি বলবে? বাবা কি বলবো বলেন দেখি? না তুই বলে বল দেখি বল। এ কি আমি কাটবো? ও সব বোনা, হ্যাঁ হ্যাঁ এ কি সন্তান আমি গর্বে ধরেছি, কে গর্ব ধরেছি? আমি গর্বে ধরেছি। তুমি গর্ব না ভাই আমি কি করে গর্বে, আমার গর্বে কি করে সন্তান হবে? আমার মাথা ঠিক নাই, কোথায় কি বলতেছি। বাবা একটা কথা বলবো, কি? দুঃখের কথা দাদা তোমাদের কাছে আর কি বল, সন্তান কি নেবে, বাচ্চা কাচ্চা কি নেবে বুঝতেই পারতো তোমার সামনে। দাদা এই সন্তানটা যখন আমার হয়, হ্যাঁ। 7 মাসে ওর মার পেটের যন্ত্রণা শুরু হয়েছে। দাদা গো গাড়ি ঘোড়া করতে পারে, রাত তখন 12টা 1টা বাজে। আচ্ছা ভাটায় থেকে একটা মাটির টলি টেনে বার করে নিয়েছি। মাটির টলিটা টেনে বার করে মাটির টলি করে যাচ্ছি, আর পাড়ার ছেলেরা বলছে দাদা তুমি এত রাত্রেবেলা গাড়ি করে কাদা নিয়ে কোথায় যাচ্ছ? আর দুই শালা কাদা হারে তো চোখ নি, দেখা পাইনি আমার গিন্নি। তা বলে কি হয়েছে? আরে বাচ্চা হবে। তা তাড়াতাড়ি করে নিয়ে গেছে ডাক্তারখানা, উবুর করে ঢেলে দিয়েছি। ডাক্তার বলে কি ঢাললে কি ঢাললে? তা সে তো বলবে তো, সে তো বলবে তো। ও নেড়া তোর সঙ্গে আমি তোর কি কথা বলতে বলেছি? ও নেড়া তুই চুপ কর, দাঁড়া নেড়া। আর যেই বলে কি ঢাল, আমি না বউ। তা বলে কি হয়েছে? আমি বাচ্চা হবে। তা বলে কমাস হয়েছে, কমাস তা হয়েছে। সে ডাক্তার সে জিজ্ঞেস করুন কমাস হয়েছে। বাবা এ তো ওল খেলানে ভালো লাগা লেগে দা ভাই রে, কথাটা বলতে দিবি তো। শালা নেড়ার বাচ্চা তাড়াতাড়ি করে এবার বলো কমাস হয়েছে, কমাস হয়েছে। তবে তো আমি ছোট মতো একটা ডেট বলেছি, 40 থেকে 45 মাস হয়েছে। 40-45 মাস? তো কি মাথা ঠিক নি বলে বলছি। দিল কি করে? তা যেই বলেছি 40-45 মাস, ডাক্তারবাবু তাড়াতাড়ি করে কোদাল দিয়ে আর কেটে তুলে নিয়েছে। যেই কোদাল দিয়ে কেটে তুলে নিয়েছে, দাদা গো এই মেয়ে মেপে দেখা যাচ্ছে 500 ওজন হয়েছে, চোখ ফোটে নে। কি বিপদে পড়েছি, 1 সপ্তাহ ওর মার বুকে দুধ চলে গেছে। শালা দুধ আর আসে না। হ্যাঁ? কি বিপদে পড়েছি। বাজবনের আটা, কালাচিতের আটা, গুয়ে বাগলা গাছের ছেগড় খেয়ে খেয়ে পোয়াতি নাড়ি পুরো পচে গেল। শালা দুধ আর আসে না। লাস্টে কি খেয়ে মানুষ করব? দাদা গো বিচুটি পাতা রস খেয়ে মানুষ করেছি। এই কি হয়েছে কি আমার কাছে বল? কি বলিস না মা? কি হয়েছে কি? যেমন জান মেয়ে বাড়ি চলে এসছো, হ্যাঁ। এই জামা প্যান্ট শাড়ি নিয়ে আমার এই ঘর থেকে হ্যাঁ। তোমরা বেরিয়ে চলে যাও। ও বাবা তুই কি মারবি নাকি রে? মারবো। এই আমি কুকুর নাই? ঘরে বেরিয়ে যাও। এই এই মেয়ে নাকি কাল লাগেনি? কাল লাগনি হবো। এই যখন ডাকবি আসবো, যখন তুই তুই চলে যাবো মানে? যাও, বেরিয়ে যাও। এই তুই বেরিয়ে যা। কিভাবে যাবো? তুই বেরো। ঘরটা আমার। এই বেরো। কি বেরো? বেরো। কি মনে উল্টো পাল্টা কথা বলছিস? এই, তুই কি মনে করছিস? তুই কি মনে করছিস? জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে,
বউরে তুই বাড়ি চল ফেলবে রাকেশে। বাবা বানরেতে কলা চেনে শুয়োরেতে কচু, ডেমর কাক ঠোকর মারে দেখে পাকা লিচু। আর পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে, জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে, বউরে তুই বাড়ি চল ফেলবে রাকেশে। বানরেতে কলা চেনে, বানরেতে কলা চেনে শুয়োরেতে কচু, ডেমর কাক ঠোকর মারে দেখে পাকা লিচু। পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। এই দেখো হ্যাঁ। এই তোমার মেয়ের মুখের কথাটা শোনো। কাল নিমে ওকে খাওয়ালাম, বড় করলাম, আর বড় হয়ে বলে কিনা পেটের ছুরি পেট কেটেছে। হ্যাঁ গো মা, তোমার একটু লজ্জা করে না? একা তোমরা বুড়া বয়সে বাচ্চা নিচ্ছ, ফের এই অবস্থায় তোমরা কি করে এই মেয়ের বাড়ি চলে এসেছো? ও মাংসটা তো কালের আশায় আশায় বসে আছি চার মেরে খালে। বাবা এই বয়সে কোথায় চার মাত্র? বাবা আমার একটা পুকুর আছে, হ্যাঁ। পুকুরে চার দিয়ে বসে আছি, দেখি কখন ভেটকি মাছ ধরে। পার লোকে বলবে ছিছি, জানতে পারে বাঘে যত হোক না বুড়ো লাভে দেবে নদী। পাটা কে? এই তো বাঘ ঘোরাঘুরি করছে। বাবা। ওরে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা। ও যত বুড়ো হয়ে যাক না কেন, সামনে যদি ও শিকার দেখতে পায় তা ও তো ঝাম মারবে। মাংসটা তো কালের নেমে বেড়েছে। আশায় আশায় বসে আছি চার মেরে খালে। পার লোকে বলবে ছিছি, জানতে পারে বাঘে যত হোক না বুড়ো লাভে দেবে নদী। পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। ও বাবা জামাই মা। বাড়িতে নেমন্তন্ন করে ডেকে এনে এরকম ভাবে অপমান করে তোমার কি উচিত হচ্ছে? দেখো মা, তোমার মেয়ে যাই বলুক বাড়ির গার্জেন আমি, আমি যেটাই বলবো সেটাই হবে। খেল মাঠে গোল করে পাবো আমি পুরস্কার। শ্বশুর মশাই পাকা লোক করি আমি নমস্কার। বাবা ছুটি আয়, বাবা এরকম কথা আছে তোমার কেউ বলেনি। বাবা এই বয়সে তুমি যে এই রিস্কটা নিয়েছো, হ্যাঁ। তোমার ধন্যবাদ দিতে হবে। তোর আশীর্বাদ করে তুই বেঁচে থাক। তোমার কাজ তুমি চালিয়ে যাও। খেলার মাঠে গোল করে পাবো আমি পুরস্কার। শ্বশুর মশাই পাকা লোক করি আমি নমস্কার। রামকৃষ্ণ গানে বলে আগা দিলি ছেলে, রামকৃষ্ণ গানে বলে আগা দিলি ছেলে। বানরেতে কলা চেনে, বানরেতে কলা চেনে শুয়োরেতে কচু, যেমন কাক ঠোকর মারে দেখে পাকা লিচু। পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে, পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে। এই কদম, যে বাড়িতে সম্মান নাই সেই বাড়িতে তুই আমি নেই, চলো বাড়ি চলে যাও। যাও যাও। তুমি একদম ঠিক কথা বলেছো। মনে হয় মেজামের বাড়িতে আসাটাই আমাদেরই ভুল হয়েছে। দাঁড়াও মা, ভুল তুমি করনি, ভুল করেছে তোমার মেয়ে। কি হয়েছে? ভুল করেছি আমি? হ্যাঁ, কথায় বলে যে বাড়িতে শালা নেই সে বাড়িতে জামাই যত্ন নেই। তা তুমি কি চাওনি তোমার কোনোদিন একটা ছোট্ট ভাই হোক? আমি কি চাইবো না আমার একটা ছোট্ট শালা হোক? ওগো ওগো, সত্যি আমি ভুল করেছি। আমি চেয়েছিলাম আমার একটা ছোট্ট ভাই তো, বছরের শেষে না তার হাতে রাখি পরাবো, কপালে চন্দনের ফোঁটা দেবো, সে আমাকে না দিদি বলে ডাকবে। ওগো আমি তোমার প্রতি না অনেক অন্যায় করেছি, তুমি পারো না আমাকে একটিবার ক্ষমা করে দিতে? ওরে আমি ক্ষমা করার কেউ না, চলে যা বাবা মার কাছে গিয়ে ক্ষমা চা যা। ও মা, তুমি কি রাগ করেছো? না, না। আমি অনেক ভুল করতে পারি, তুমি আমার মা, তুমি পারো না আমাকে একটিবার ক্ষমা করে দিতে? ওরে মা, কি? ছেলেমেয়েরা তো ভুল করে, আচ্ছা। সেগুলো বাবা মাকে মানিয়ে নিতে হয়। হ্যাঁ। আর তুই তো আমার মেয়ে, আমি তোর কথা কিচ্ছু মনে করি। কিন্তু বাবা হ্যাঁ বলুন স্যার। আমার একটা শালা চাই। দেখো মা, আমাকে তো না এরা ছোট্ট কেউ থাকে, কি সুন্দর ভাই চাই। এই কোথা দিচ্ছি গো, হ্যাঁ? এ কোথা দিচ্ছি গো, কি আছে? সুইট হবে। সুইট হবে? মানে মিঠুন চক্রবর্তী আসছে? হ্যাঁ। তাহলে বাবা আমি আর তোমার মেয়ে চলে যাচ্ছি। হ্যাঁ। বাড়িতে লোক কুটুম্বকারী যত্ন আপ্যায়ন করতে হবে। হ্যাঁ। তাছাড়া তোমরা মাছ মাংস খাবে না। না, না, না। তাহলে আমি বাজারে চলে যাচ্ছি, তুমি আর মাছ হট করে ও চলে বাবা এসো। চলে এসো। এই কদম, মেয়ে জামাই মেনে নেস, তুমি খুশি হও নি? আমি তো খুশি হয়েছি, হ্যাঁ। সকলে তো সকল অল্প বুঝতে পেরেছি। হ্যাঁ। এবার তুমি নিজের ভুলটা নিজে একটু বুঝতে শেখো। আমার ভুল? হ্যাঁ তোমার ভুল। কিসের ভুল? কেন জামার বাড়ি সে মদকে মালনামা করছো, এটা তোমার ভুল নয়? আমি তোর গায়ে হাতে কথা দিচ্ছি, না না আমি আর জীবনে আর মদ খাবো না। একটা কথা তোমাকে আমি পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলো। এরপর যদি কখনো তুমি মদ খেয়েছো, তোমার সংসার তো দূরে থাক, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে, শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে, সুখের সাগরে আজ তুমি ভেসে চলে, শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে, দুঃখ জানি না আমি কাকে বলে, দুঃখ জানি না আমি কাকে বলে।